সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা سيدنا محمد نبينا شافينا مولانا محمد اللهم صل على মুবিয়া সে কানে শুনি চোখে কেন দেখি না হাইরে দূর বিকে না দেখাইয়া কবর দেশে নিবেন না আল্লাহুম্মা সাল্লি আলা محمد اللهم صل على درد اللهم صل على চাকরি করা লোক এমন চাকরি করে বাকি ৬০,০০০ وعلى آل سيدنا কষ্ট করতেছে মুহাম্মদ এই কিফিলের কি হলো আমি একটু পরে আসতে চাই যে আপনাকে জালালউদ্দিন নবীর ঘটনা একটু তুলে ধরতে চাই। আপনার কি বিরক্ত হচ্ছেন? ওয়াজ কি চলবে? জোরে বলেন। জোর হলো না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে বিলায়ত। আহলে সুন্নাহ ওয়াল জামাত বলেন জিন্দাবাদ। কবি মদদ্দিন কান্ডা লাগায় দেয়। আল্লাহ হাবিব বলেন বন্ধুরে ঘটনা বলতেছিলাম বাবাজি, পীর মুরিদ হবে নাকি মুরিদ হওয়ার আগে কত ঠেলা। আর বর্তমানে সমাজে যদি বলা যায় বাবাজি আপনি কি করেন ওই দরবারে মুরিদ, আপনি খান কর মুরিদ, মুরিদ হয়েছে কিন্তু তার ব্যবহারে পাওয়া যায় না। ঠিক কথা কয় না। ঠিক বর্তমানে অনেক মুরিদ নিজের পীর বাইরে দুশ্মনী করে না? কথা কয় না। দেখবেন একই পীরের মুরিদ একটু ভালো ছেলে ওই আবার দেখতে পারে না, আছে না? ওই আমি তো মুরিদ, ওই আগে আগে চলে যায় আর আমি তাই দেখবো চেয়েছে পিছন থেকে লাগাম টেনে মারে, আছে না? কি বলে আছে না? নাই মুরিদ হওয়ার পরে যদি তোমার চরিত্র না তোমার চরিত্র যদি চেঞ্জ না হয় তাহলে তুমি তোমার কোনো কল্যাণ আসলো না। এবং আমরা কিন্তু পীর মুরিদের বিরোধিতা নয়, পীর মুরিদের পক্ষে। সুবহানাল্লাহ গান আর সুবহানাল্লাহ গান। এই জালালউদ্দিন নবী বলে হুজুর ও আল্লাহর বান্দা শামসুদ্দিন তিবরিজি, তারপর কি বলে জালালউদ্দিন নবী রে আমি তিন দিন চিন্তা করহারে বাবা এ বাবা জালালউদ্দিন, এই যে ইরাকের কত বড় বড় দোকান, কত বড় 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 ধনী জালালউদ্দিন রে, আমি পাগল বলে কেউ আমাকে কোনো খাবার দিতে চায় না। আমি জঙ্গলের মধ্যে যে হাঁটা শুরু করে দিয়েছি, আমি দেখতে পেলাম রে জালালউদ্দিন একটা জায়গায় গরু জবাই করা হয়েছে, মতান্তরে দুম্বা। কিতাবের মধ্যে লেখছে বাবাজি আমি যদি চাইতাম কেউ আমাকে দিত না, আমি এক টুকটা গোস্ত খাবার মেরে নিয়া আমি দৌড়াইয়া চইলা গেছি ইরাকের জমিনে। একটু আগুন আগুন আমাকে পাগল বলে কেউ দেয় না। সুবহানাল্লাহ। এবং জালালউদ্দিন নবী বাবা হুজুরের মধ্যে দিয়ে তার আপনি পাথর দ্বারা আছে বড় গভীর ভাবে শুনতেছে। শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি, উস্তাদ রহমাতুল্লাহ আলাইহি এবার চিন্তা করলো জালালউদ্দিন রে কেউ আমাকে একটু আগুন দেয় না, পাগল বলে বলে তারা দেয়। আমি একটা দৌড় মারছি রে, ওই যে ইরাকের পাহাড়ের উপরে আমি উঠে গেছি। এবার জালালউদ্দিন নবী কই হুজুর তারপর কি হলো? জালালউদ্দিন নবী বলে হুজুর তারপর কি হলো বলে শুনতে জালালউদ্দিন নবী আল্লাহ যে বাবা কত জ্বালা কত কষ্টে একটু শুই না যা। এবার জালালউদ্দিন নবী কই হুজুর তারপর
উঠলেন, পাহাড়ের উঠে পড়ে কি আপনি করলেন? তারপরে কি হলো? শামসুদ্দিন তিবরিজি বলে, জালালউদ্দিন রে, আমি আকাশের ওই সূর্যটাকে আমি বললাম, আমি গোশত আমি ক্ষমা করতে চাই, আমার গোশত তুমি আল্লাহর হুকুমে তাড়াতাড়ি চলে আসো, আল্লাহর সাথে আমার কথা হয়েছে। এই কথা বলছে দেরি ইরাকের পাহাড়ের উপরে বাবা সূর্যটা নেমে আসছে। আরো জোরে সুবহানাল্লাহ। কবিতার ক্ষমতা আছে কিনা? আলাম ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কোরআন থেকে বলছে মিয়া, আমার বাসার থেকে বানানো না। হুজুর এখানে আছে, আমার সাহেব আছে, কোরআনে আছে কিনা? হ্যাঁ আমার সাহেব কোরআনে আছে কিনা? এবং তো গভীর মনোযোগ। আল্লাহর নবী শামসুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি জালালউদ্দিন রে, ওই সূর্যটা আমার হাতে যখন চলে আসছে, আমি যখন গোশতগুলো গরম করতেছিলাম, এমন সময় দেখি গাউসে সন্তানি মাহবুব সুবহানি আব্দুল কাদের জিলানী আমার গাউসে পাক ঘর থেকে বাইরে আসে। আমি নজর করে দেখলাম আমার গাউসে পাক আমার আছে, গাউসে পাক বলে দুনিয়া মেরুন। আমি দেখলাম আজকে তাপমাত্রা কেন বেড়ে গেল, আমি একটু দেখলাম তাপমাত্রা কেন বেড়ে গেল, সূর্য কোথায় গেল? আমি নজর করে দেখলাম রে, পাহাড়ের উপরে একটা পাগলা বেটায় সূর্যটা হাতের মধ্যে রেখেছে। মালিক ইবনে দিনার নদী পার দিচ্ছে বাবা। মালিক ইবনে দিনার তিনি প্রাথমিক অবস্থায় উনি মদখোর ছিলেন, এবং মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর মাওলা ফালাহুল কুল, যিনি আল্লাহর প্রেমে আশিক মাশরুক হয়ে গেল, মালিক ইবনে দিনার হজ করতে যাবেন, এবার নদী পার দিচ্ছে বাবাজি। নদীর মধ্যে নদী পার হচ্ছে, কিন্তু পকেটে কোনো টাকা নাই। মাঝি মাল্লা কয়ে নৌকা ভাড়া দাও। মালিক ইবনে দিনার কয়, আল্লাহি আল্লাহর কসম একটা টাকা পয়সা আমার কাছে নাই। মালিক ইবনে দিনারকে মাঝি বলে, এ পথিক, যদি টাকা না দাও তোমাকে ঘাট ধরে নদীর থেকে ফেলে দেবো, নদীর মাঝখানে মাছ তোমাকে খাবে, আমার জানামি দিবে। জানামি মালিক ইবনে দিনার, এ বাবাজি আমার আল্লাহর দিকে তাকায়া এ বাবাজি হাত প্রসারিত করে দিয়েছে। আমার আল্লাহ কয়, নদীর মাঝখানে প্রত্যেকটা মাছ আমার মালিক ইবনে দিনারের জন্য একটা করে কয়েন নিয়ে যা। কিতাব থেকে বলছি, নানি দাদির গল্প না। কথা কি বোঝা যায়? আপনারা বুঝবেন, কিন্তু ভাবিরা বুঝবে না, খালি কয় আল্লাহ আল্লাহ। তো পশু ভাবে আল্লাহ দেখে মাইয়ুতির রাসূলা আল্লাহ, এটা একটা আপনার দলিল। আল্লাহ আতিকুল্লাহ ওয়া আতিকুর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আছে না ওলিদের কথা? জোরে বলেন আছে কিনা? মালিক ইবনে দিনার দোয়া করতে দেরি, এবার নতুন করে দেখতেছে নৌকার চতুর্পাশ দিয়া প্রত্যেকটা মাছের মুখে একটা করে স্বর্ণের মতন রূপার দিনার দেখা যায়। মাছ কথা বলি, এর মধ্যে কত টাকা তোর রাখবে, খবরদার আল্লাহর বন্ধুর গায়ে যেন হাত দিবি না। আল্লাহর প্রেমে যারা পাগল, গোটা জগৎ আল্লাহ তার অধীন করে দেয়। সুবহানাল্লাহ। ও গো মদিনা ওয়ালা, এই যে তোমার আস্তানা। সুবহানাল্লাহ। কত আশিক গোরে বাবা, কত প্রেমিক গোরে বাবা, তোমার আস্তানায় ও গো মখদুম শাহ। সুবহানাল্লাহ। আরে বাবা
বাদশাহ মকদুম শাহ আল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এ বন্ধু দেখছেন তোমার কাটার পরেও আপনার ওই যে বিহারের বাদশাহ তিনরং কেশরী তার সামনে যখন নেওয়া হলো তো এই কাটা মাথার থেকে মকদুম শাহ আল্লাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুর মাথা থেকে আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সবাই আল্লাহু আল্লাহ চলে এসে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারহাবা বলেন। আপনাকে রাগ করতেছে শুধু কিন্তু টাইম মতো চলে আসবে, টেনশনের বাবা কোনো কারণ নাই, শুধু আপনার বসতে দেরি। এই জায়গাটা ফিল আপ হয়ে গেলে এই জায়গাটা আর মানানসই হবে। তার কারণ হলো কিয়ামতের মুসিবতের দিনে বাবাজি এই মাহফিলটা সাক্ষী হবে, হবে কি না? বান্দার প্রত্যেকটা ভালো এবং খারাপ কাজের সাক্ষী হবে। আপনার কিরাম কাতিবিন আছে কিনা? মুসলমান আছে কিনা? কিরাম কাতিবিন কিন্তু আছে বাবাজিরা। যে কথা বলতেছিলাম আপনার শামসুদ্দিন জিবরিলি রাহমাতুল্লাহ আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কি হয়েছে কি আপনি সূর্য কেন নামায় আনলেন? এবার বলেন আব্দুল কাদের জিলানী ও বড় পীর আপনি তো সবই জানেন, তাও আমাকে জিজ্ঞাসা করতেছেন এই ব্যাপার। ও আল্লাহ নবী আল্লাহ আমি বুঝতে পেরেছি আমি যে কাজটা করেছি কেউ যেন আরো সূর্য না নামাইতে পারে আমি আল্লাহর কাছে বলে দেব সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর সামনে দুইটা নসিহত করলেন, এই সূর্য কেউ আর নামাইতে পারবে না, আল্লাহর কাছে দোয়া করে বলে দিলেন। আর একটা কথা বললেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় বাবা যদি কেউ নাপাক অবস্থায় তার নাম নিত তার কল্লাটা পড়ে যেত, কিন্তু আমি দোয়া করে দিলাম আর কারো কল্লা যেন না পড়ে। কারণ সুবহানাল্লাহ এই কর্মকাণ্ড বাবা। এবার যারা নবী কদম ধরা দেব হুজুর আমাকে আপনি বায়াত করে নেন। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলেন। হে বন্ধুগণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এবং 26 পারার মধ্যে 47 নম্বর সূরা আয়াত নম্বর 10 আল্লাহ বলেন যারা নিশ্চয়ই ইয়া রাসূলুল্লাহ আমার হাতে তারা বায়াত গ্রহণ করলো, তারা আল্লাহ তাআলার হাতে বায়াত গ্রহণ করলো, আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করলো, আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে আপনার সাথে জান্নাতে পৌঁছাইয়া দেব। সুবহানাল্লাহ। সূরাতুল ফাত থেকে বললাম 10 নম্বর আয়াত 47 নম্বর সূরা 26 পারা আল্লাহ তাআলা বলে আর যারা কয় বায়াত নাই আছে না গুরু কথা কয় না আপনারা গুরু হয়ে গেছেন নাকি? কয় না কার বায়াত নাই কি কি কও শিরক মুশরিক এগুলো যাবে না আল্লাহ তাআলা কারো কাছে কি ব্যাপার সেবা আছে কি না? আছে কি না? আর বাবা কি দিবে কেন? দেওয়ার মালিক তো আল্লাহ, উসিলা আছে না? জোরে বলেন উসিলা তো করতে হবে। তোমার বাবা মার যদি বিয়া যদি না হতো মোল্লা তুমি ফতোয়া দিতে পারতা না, এটাই হলো উসিলা। কথা আছে কি না? একটু দরুদ পড়েন আল্লাহ